6 মাসের কম বয়সী এমনকি নবজাতক শিশুর শরীরেও মিলছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যে কারণে সাধারণ উপসর্গ নিয়েও বাড়ছে মৃত্যু ঝুঁকি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউ ইনচার্জ ডাক্তার মোস্তফা কামাল নূপুরের গবেষণায় উঠে এসেছে এমন চিত্র। গবেষণা বলছে, অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে শুধু এর মাধ্যমেই নয়, প্রাকৃতিকভাবেও সৃষ্টি হচ্ছে সংকট, যা নিয়ন্ত্রণ করতে না পারলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সই আগামীতে সৃষ্টি করবে মারাত্মক মৃত্যু ঝুঁকি। রাজশাহী থেকে জাকারিয়া হোসেনের ক্যামেরায় জাহিদ হাসানের প্রতিবেদন। চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত 4 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আইসিইউতে পরিচালিত হয় এই গবেষণাকালে চিকিৎসাধীন 39 শিশুর শরীর থেকে সংগ্রহ করা হয় নমুনা। গবেষণায় দেখা যায়, শিশুদেহে সংক্রমণ সৃষ্টিকারী অধিকাংশ জীবাণুই প্রচলিত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। গবেষণায় শনাক্ত হওয়া 30টি গ্রাম নেগেটিভ ও 19টি গ্রাম পজিটিভ জীবাণুর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে অ্যাসিনেটোব্যাক্টার বাউমানি কমপ্লেক্স। কালচার করে দেখা গেল অধিকাংশ বাচ্চারই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে আসতেছে। তখন চিন্তা হলো এটা একটা ফরম্যাটে একটা সুন্দর করে করা যায় কিনা। জানুয়ারি থেকে আমরা মোটামুটি একটা শুরু করলাম। শুধু অ্যান্টিবায়োটিক সেবনই নয়, হাঁস, মুরগি, মাছ, গবাদি পশু ও কৃষিজ অব্যবস্থাপনার কারণেও এসব সংকট। সম্মিলিতভাবে তা প্রতিহত করতে না পারলে ভয়াবহ পরিস্থিতি আসতে যাচ্ছে বলে মনে করেন গবেষক। পোলট্রি একটা ব্যাপার, পোলট্রিতে মানে আমাদের যে মুরগি চাষ যে করে, ফিশে যে মাছ চাষ করছে, সেখানে এগ্রিকালচারে, এই সমস্ত জায়গায় বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন, নির্ধারিত কোর্স সম্পন্ন না করা এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলেই শিশুসহ মানবদেহে সৃষ্টি হচ্ছে এসব সংকট। যারা রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসক নয়, তারাও কিন্তু এই অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি এক পর্যায়ে গিয়ে এই অ্যান্টিবায়োটিকের যথাযথ ডোজ যখন বাচ্চাদের বা বয়স্কদের বা যে কোনো রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে না, পরবর্তীতে তাদের মধ্যে মারাত্মক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার একটি বড় মাধ্যম যখন অ্যান্টিবায়োটিক, তখন সেই অ্যান্টিবায়োটিকই কমাচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। কাজেই অ্যান্টিবায়োটিক বিক্রি, সেবন ও প্রাণীদেহে প্রয়োগে অধিক সতর্ক হতে হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাহিদ হাসান, এসএটিভি, রাজশাহী।